দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াতে হবে। আর এই টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে ভালো। একটু নুনও দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ভালো করে মিক্স করছি এখানে। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর তেলটা ভেসে আসবে ততক্ষণ ভালো করে নাড়াতে হবে। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠছে। এরপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, নুন আর দিচ্ছি না। এরপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তার গেল কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিক্স করছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি ইউজ করব কাজু বাদাম চারমগজ বাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপর দিচ্ছি কাজু চারমগজ সাদা তিল বাটা। একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, একটু গরম জল ছিল, গরম জলে দিয়ে একটু ভালো করে নাড়াচ্ছি। এরপর একটু কষলে একটু তেলটা বেরিয়ে এলে তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটা ভালো করে কষে গেছে, উপর থেকে তেলগুলো ছেড়েছে। এরপরে আমি দেব গরম জল। জল দিয়ে একটু ফোটাবো, তারপর লাস্টে ধোকাগুলো দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু পরে আবার খুলুন, দু তিন মিনিট পর খুলছে গেছে। এবার ধোকাগুলো দিয়ে দেবো এক একটা করে, একটা ধোকাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াবো না, জাস্ট একটু চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। এবার ঢাকনাটা সরালাম, দিয়ে হয়ে গেছে। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। একদম হয়ে গেছে, চাপা দিয়ে দেবো। এবার দিলাম, 5 মিনিট পর ঢাকনা খুলে হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখছি হয়ে গেল আর ধোকার ডালনা বা ধোকার গ্রেভি। কেমন হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব